সকালবেলা বেলকনি দিয়ে প্রাকৃতিক দৃশ্যটা দেখো। আজকে ঘুরতে আসার কিন্তু সেকেন্ড দিন। আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আর সুন্দরবনের আজকে দ্বিতীয় দিনে সকালবেলাটা শুরু করলাম ঠিক এইভাবে। এই দেখো মাঠ আর মাঠ আর মাঠ। সকালবেলা কিন্তু আমরা একদম রেডি হয়ে সব বেরিয়ে পড়েছি আবার। আর আমাদের হোটেলটা দেখা যাচ্ছে ওই যে সবচেয়ে খুবসুরতি হোটেল আমাদের। হ্যাঁ সত্যিই সুন্দর হোটেল। আর এই এলাকাটা পুরোই দেখছি হোটেল হোটেল। কি আমি আমার তার চড়ে আনিনি, এটাই তো এনেছি। হ্যাঁ ওই খালি পায়ে যখন ছবি তুলবো খালি পায়ে। আমরা এখন বেরিয়ে পড়ছি সকালবেলা। ওরা চা দিয়ে গেছে, খেয়ে দিয়ে এখন লঞ্চে যাচ্ছি। লঞ্চে গিয়ে আবার ভিডিও হবে আর কি। এটা দেখ কই ও এখানে কি ওই দাঁড়াবে লোক আসবে। এটাও একটা হোটেল। এই হোটেলটার নাম কি বাইরে দিয়ে দেখা যাচ্ছে না। হ্যাঁ এটাও একটা হোটেল। এখানে সব হোটেল। খুব সুন্দর জায়গা। পিছনে ধান ক্ষেত, ওই যে পিছনে ধান ক্ষেত, কিন্তু এখন ধান নেই, ধানগুলো কেটে দিয়েছে। কাটা আর এক সপ্তাহ আগে আসলে আমরা ধান দেখতে পারতাম। তুই আমার সঙ্গে কিন্তু লঞ্চে ওঠার জন্য চলে এসেছি। এই জায়গাটার না ও ওইটা তো পাখিরালয়। পাখিরালয় ফেরিঘাট। আর এখন কিন্তু জোয়ার, কি দারুণ লাগছে। সবাই এসে দাঁড়িয়েছে, যে যার লঞ্চে উঠবে। আমরাও আমাদের লঞ্চে উঠবো। এই দেখো কি সুন্দর লাগছে। পুরো অন্যরকম একটা ফিল। কোনটা? ওই যে সাবধানে। এই তিশান হাত ধরো, দিদানের হাত ধরো। এ বাবা সাইডে দাও। এইটাই। এই যে আমাদের লঞ্চ চলে এসেছে। আসমা চলো আসমাতে উঠে যাও। এই যে সবাই দাঁড়িয়েছে, এগুলো সব আমাদের লোক, সব উঠে যাবে এখন। ইস ওরময় করছিস কেন? এই যে আমরা ফেরিতে উঠে গিয়ে সকালবেলা ব্রেকফাস্ট রেডি। আর এই দাদারাই ব্রেকফাস্ট রেডি করছে। এই দাদা খুব ভালো, আমাদের খুব সুন্দর টেস্টি খাবার খাওয়াচ্ছে। আর আজকের ব্রেকফাস্টের জন্য হ্যাঁ যে আসবে তাকেই এই একই খাবার খাওয়াবে। এই দেখো পুরো একদম সেফ। আর তার জন্য কিন্তু আজকে এই যে এখানে হচ্ছে চানা হয়েছে, আজকে মিষ্টি আছে, আর সাথে কিন্তু লুচি আছে প্রত্যেক দিনের মতন। আর খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন। আর খাবারও কিন্তু খুবই টেস্টি। আমাদের খুবই ভালো লেগেছে কালকে সারাদিন খেতে। সকালবেলা এখন ব্রেকফাস্ট হচ্ছে, একদম সুন্দর ব্রেকফাস্ট। সুন্দরবন সজনেখালি। এখানে আমরা একটা পার্কে চলে এসেছি। এখানে সব অনেক জীবজন্তু আছে, মোটামুটি একটু স্নেক এই টাইপের কিছু জীবজন্তু আছে, এইগুলোই দেখবো। চলো। আর তার পাশে একটা গাছে পুরো সাপ ছাড়া আছে। তো সাপগুলো কোথা থেকে যায় না, ঠিক আছে? যে বাবা ভয়ে ওখান থেকে নামলোই না, ভয় পাচ্ছে। দাদা শুনতে পাচ্ছি না। কারণ দাদা মাইক করো। দাদা শুনতে পাচ্ছি না। দাদা মাইক ইউজ করো। মানে বাদর যার কারণে এখানটা বন্ধ করে রাখা। এই সাইডটা অ্যাডমিশন করা হয়েছে। এবং এটা যদি লাইভ দেখতে হবে পাশে ভয় বানিয়ে রেখে। মাথা ঘুরছে। ছোট ছোট করে অ্যাকুরিয়াম তৈরি করতে। অ্যাকুরিয়াম দেখো। এবারে যাচ্ছি আমরা ওয়াচ টাওয়ারে। উঠে দেখবো যে কিছু দেখা যায় কিনা। এখান থেকে একটা কুমির দেখা যাচ্ছে। এই যে জলে উঠে রোদ্দুর পোয়াচ্ছে। একটা কুমির দেখলাম, একটা কচ্ছপ দেখলাম, শুয়ে আছে। আমরা ওয়াচ টাওয়ারে উঠে পুরো ভিউটা দেখলাম, কিন্তু আমরা কোনো টাইগার দেখতেই পেলাম না। সব জায়গাটা দেখাচ্ছি, কিন্তু অনেক কুয়াশা রয়েছে। পুরো সুন্দরবনটা অনেকটা দেখা যাচ্ছে চারিপাশটা, কিন্তু বাঘের দেখা তো আর পেলাম না। এখানে আয়
থেকেই কেটে নিত। দেখো আমরা কিন্তু বাঘ, হরিণ, সারস পাখি সব একই জায়গায় দেখছি, যেটা কোনোদিনও হতে পারে না। তার জন্য এটাকে আর্টিফিশিয়াল বলে। যেহেতু অরিজিনাল দেখতে পেলাম না, তাই কিন্তু আমরা নকলিটা দেখে নিলাম। আর এই হচ্ছে টোটাল পার্কের ভিউটা এরকম। আর এইখানে কিন্তু একটা সুন্দরী গাছ আছে, এই যে এই গাছটার নাম হচ্ছে সুন্দরী গাছ। এখানে লেখাই আছে সুন্দরী গাছ। এই যে সুন্দরী গাছ, সুন্দরবনে এসে দাঁড়াও, কি সুন্দর এই শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে। এগুলো সব সুন্দরী গাছের, সব শ্বাসমূল। এর উপর থেকে যে দৌড়িয়ে ফার্স্ট হবে তাকে প্রাইজ দেব। আরে পুকুন পরিষ্কার করছিস? আয় 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 আয়। বসে বসে গল্প সল্প আর খাওয়া দাওয়ার আমাদের সকাল সকাল চলে আসলো। এই দেখো আমুদি মাছ ভাজা, এই যে আমুদি মাছ ভাজা, আর এই যে বসে বসে সব খাওয়া দাওয়া হচ্ছে খাটে। আজকে আর উপরে বসে খাচ্ছি না, নিচে এখানে বসে খাচ্ছি। খেয়ে নে। কত সুন্দর আমরা বসে বসে বাইরের দৃশ্য দেখছি। সুন্দরী গাছ, শ্বাসমূল গাছ, ঠেসমূল সব দেখছি, আর বসে বসে পকোড়া খাচ্ছি, খাবার খাচ্ছি। হ্যাঁ, লঞ্চে করে নদী দেখতে দেখতে, নদীর হাওয়া খেতে খেতে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। এখন আবার উঠে ভিডিও শুরু করেছি, আর এখন খেতে দিয়েছে। দেখো লম্বা লম্বা বেগুন ভাজা, তার সাথে কিন্তু ডাল। খাওয়া দাওয়া শুরু করলাম, দেখি এরপরে কী কী দেয়। কি গো, কেমন লাগছে খেতে? খুব টেস্টি, ডালটা বড় করে খুবই ভালো। সাথে এই যে দিল এখন পটল আলু। ওয়াও, দেখো সঙ্গে পমফ্রেট মাছ। এই যে বেশ বড় বড় সাইজের কিন্তু পমফ্রেট মাছ। আর এই যে টিশান ঢালি হচ্ছে, খায়নি, আমাকে দিয়ে দিয়েছে। সাথে দিল এরকম চিংড়ি। তারা বলে আমরা কিন্তু হোটেলে চলে আসলাম সন্ধ্যাবেলা। আর এখন এখানে কোনো স্ন্যাক্স খাওয়া দাওয়া কিচ্ছু হবে না, আর একবারে ভাত। যা খেয়েছি বাবা, আর কত খাবো। আর এখানে গ্রামে একটা মেলা হচ্ছে, আমরা এখন সেই মেলায় যাব ছেলেদের নিয়ে। বাড়িটা কি সুন্দর লাগছে রাত্রেবেলা। এখানে একটা মেলা হচ্ছে, আমরা এই মেলাটা দেখতে চলে আসলাম। এটা কিন্তু একটা অগ্রিম, মানে একটা প্লাস পয়েন্ট আর কি, মানে পাও না, এটা এদের এলাকার আর কি ফাংশন। এবার আমরাও চলে আসলাম দেখার জন্য। মেলার নাম হচ্ছে সুন্দরী থিম। হ্যাঁ, সুন্দরী থিম মেলায় আমরা চলে আসছি। দেখি মেলায় কি কি উঠেছে। এখানে তো প্রথমত ফাংশন হচ্ছে, অনেক লোকজন বসা। তারপর হচ্ছে এখানে ছোটোখাটো অনেক দোকান বসেছে। কিসের দোকান বসেছে আগে সেগুলো দেখে আসি। খুব ভালো মানুষ, ওনার সহযোগিতা এসেছি। এখানে হাতে রাখা কিছু জিনিস। একটা দুঃখের বিষয় যে সেরকম দর্শক এখানে নেই। এই দেখো কেলের গয়না, এই যে এগুলো কিরকম দাম? আমরা কিছু কিছু ব্যক্তি আমরা সে নৃত্য শুরু করতে চলেছি। সূর্যমুখী। এটা কি লম্বা, বেশি লম্বা? এইটা একটু খুলে দেখান তো। এবং এটা মনে হয় সময় তো মাঝে একদম খালি, সেটা কিন্তু বলা যাবে না। আর নেই না, এই কটাই না আরো আছে? ও ওটার কানের কি টপ?
এটা বেশি লিটল বড়। আমাদের কর্মী একজন, দাদা এই দলের সাথে যোগাযোগ করছিল সমস্ত। নেবা সৌরভ দেখতে পাচ্ছিলেন, কিছু বলবেন? এগুলো তো এখন সবাই ঘরে বসে বসেও বানায়। এটা একটা লোটাসের মতন। বড়গুলো কি একই দাম? না না, ছোটগুলো? তিনটা আছে 50 টাকা। এটা নিয়ে নিলাম, বেশ ভালো লাগছে দেখতে। এই এটা ঘাস বনের দিয়ে সব বানানো, ঘাস বন। তাই? ঘাসবন দিয়ে এটা কি করবে এগুলো নিয়ে? থাক থাক থাক, কি করবো এটা নিয়ে? এমনি সুন্দর লাগছে দেখতে, কিন্তু তপস টাইপের। হ্যাঁ ঘরে রাখার জন্য। এই যে কৌটোগুলো, এই যে কৌটো, ওখানে কেলের একটা গয়না দেখলাম, প্রথমে ভাবলাম মনে হয় 50 টাকা করে দেবো, মাথায় ফুল দেওয়ার। দেখো এই দেখো, এটা সোলার সোলার সোলার, হ্যাঁ সোলার দেখেই বোঝা যাচ্ছে। দোকান বসেছে, কিছু কিছু দোকান আজকে বসেছে, আজকে তো শুরু, আজকে সব রকম বসেনি, কালকে বসবে দোকান। বা ফাংশন হচ্ছে, দেখি চলো। পুরোনো শুরু করছে। এইখানে এসে ফুচকা দেখলাম, আর ফুচকা দেখলে ফুচকা না খেয়ে কি পারা যায়, ফুচকা খেতে চলে আসলাম। হ্যাঁ, আর ওদিকে ফাংশন হচ্ছে, বা ভালোই তো করছে। মেলায় ঘুরে এসে খেতে বসে গেলাম, আর অনেক কিছু জিনিসও কেনাকাটি করেছি। আর এখন দেখি রাত্রেবেলা আমাদের জন্য কি কি খাবার করেছে, সেটা তোমাদের দেখাবো। এই দেখো আমাদের সামনে চলে আসলো ফ্রাই রাইস, তার সাথে কিন্তু এই যে চিলি চিকেন, আর এখানে একটা ভেজ সবজি আছে, স্যালাড আছে। একদম আজকে রাতের মেনু কিন্তু এটাই, এবং দারুণ মেনু। আর এখন আমরা দারুণভাবে খাবো। কি হলো, খাচ্ছ না কেন? রাগ করেছো? এই রাগ করেছো, খাচ্ছ না কেন? না বাবাই, তুই কি একটুখানি কম কম খাচ্ছিস? আর এই যে আমার বরমশাই খাচ্ছে, আমাদের ছোট ছোনা। ও ছোট ছোনা, কি খাচ্ছ? মাংকু ভাত। হ্যাঁ ঠিক বলেছি, মাংকু ভাত। মাংকু ভাত, এই ধর, এই যে খাচ্ছি আমি মাংকু ভাত। মাংকু ভাত। মাংকু মাংকু ভাত। মাংকু খাচ্ছি, মাংকু খাচ্ছি। নোটের তো বলো।